তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ওই যে মালটা আসতেছে, আপনারা আপনাদের কাজ শুরু করে দেন। হ্যাঁ, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া। এটা কি বেশি বড় হয়ে গেছে? বক্সেস ভয় পাবো? ভাই আপনি কে? আপনাকে তো চিনলাম না। ওই বাইরে চেনে না, এলাকার মহল্লার বড় বাইরে চেনে না। কি কই, ও নাকি আমার চেনে না? এই তুই বসে চিনস না? তুই মহল্লায় নতুন? ভাই আমি কি কোনো অপরাধ করেছি? তুই নিজে জানিস না তুই কত বড় অপরাধ করছিস। আরে ধর ধর মার। এই ভাই খাবেন খাবেন, আমি বুঝতে পারছি কেন আপনারা আসছেন, আমি বুঝতে পারছি। কোনো সমস্যা নেই, এনেন আমার মোবাইল, মানি ব্যাগ যা আছে, এই যে মোবাইল যা আছে আপনারা রাখেন। এই এই ও করলো কি? ও আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিল। আমি কি চোর? এই আরে ভাই আমি কি চোর? বলিনি ভাই, আপনি যাব। চালা কাজ তাহলে হয়ে গেছে। চল তো। আপনি এই অবস্থা কেন? আপু আমার টাকা পয়সা কিছু লাগবে না, আপনি শুধু আমার বাজার, নাইলে ও আমার মাইরে ফেলবো। ধুর মিয়া, আপনি এলাকার গ্যাংস্টার হয়ে এই অবস্থা আপনার? আপু আমি না আপনাকে মিথ্যা কথা কইছি। আমি না একজন শ্রেষ্ঠ চোর। ভাইয়া যেদিন আমার চোর কইছে ওটা আমার বিবেকে লাগছে। আমি মা কোনো মাস্টার না, আমি চোর। এই যে ভাবি, ভাবি আপনার উপর আমার অনেক দাবি, কিন্তু আপনারও যে আমার উপর দাবি ছিল এটা তো জানতাম না। এই সন্দীপ, তুই নিজেরা কি ভাবছিস? তুই জানোস না আমি কেমন, আমার ক্যারেক্টার কেমন? তুই একটা শেষরা চোর দিয়ে আমার কিডন্যাপ করতে চাস? আমি তো কোনো কিডন্যাপ করাতে চাই নাই, আর এই প্ল্যান তো আমারও না। সব দোষ তো তোর জন্যই দোষা। আমি করতে চাইছি, তুই করেছিস এটা। এই আমি কিছু করি নাই, আমার দোষ নাই এগুলো। ভাবি তোমার আমি বাসায় যাই। কি রে, এখন চিনতে পারছিস আমি কে? জি ভাইয়া, আপনি করু, আমি আপনার শিষ্য। ভাই এবার মতো আমাকে মাফ করে দেন ভাইয়া। ঠিক আছে, তোর মতো মশা মেরে আমার হাত নোংরা করতে চায় না। ভাই যা, মাফ করে দেন। মাফ করে দিন। চাটা ভালো বানাইছে বাবুর্চিটা মানে রকির মতো। আমি বানাইছি ও। রকির মতো। পছন্দ হয়েছে তোমার এতক্ষণে, তাই না? খুব ভালো। আচ্ছা তালই মাওই, কি বললে বাবা? মাওই তালুই? শুনেছি তুমি দেশের বাইরে পড়াশোনা করেছো, অথচ কি সুন্দর ভাষায় বললা মাওই তালুই। এখনকার ছেলে মেয়ে তো এগুলো বলতেই পারে না, আন্টি আর আঙ্কেল বলে ডাকে। আসলে মাওই মা, যতই আমি দেশের বাইরে থাকি না কেন, এই বাংলা ভাষা আমার রক্তে, সেটা রেখেছি বুকের ভিতরে যত্নে। মাশাল্লাহ। আচ্ছা যাই হোক মাওই মা, আপনার বড় মেয়ে মানে আমার ভাবি, তার ভাগ্যটা তো কত ভালো, আমার বড় ভাইয়ের মতো একটা হাজবেন্ড পাইছে। আর আপনার ছোট মেয়ের জন্য কি কিছু ভেবেছেন? মানে বিয়ের কথা আর কি। একটা মেয়েকে বিয়ে দিয়েই তো আমার বাড়ি খালি হয়ে গেছে বাবা। আর ও পড়াশোনা করতেছে, করুক। এখন তো সময় হয় নাই, যখন সময় হবে ভালো ছেলে দেখে ঘটা করে বিয়ে দিব ইনশাল্লাহ। ও, যখন ভাবেনি তাহলে আর কি করা। আচ্ছা একটা কথা, আমরা যে এখানে বসে আছি, আমার ভাই আর ভাবি কই? মানে এই বাসার মালিক আমার ভাই আর ভাবি, আর তারা দিনভর ঘরের মধ্যে থাকে। কই ভাবি, ভাইয়া? মাত্র তো আসছে। কি ভাইয়া বুঝলাম না, মানে নতুন বিয়ে করছো বলে কি সারাদিন ঘরে বসে থাকবা? কই আমরা এখানে আড্ডা দিচ্ছি, আমাদের সাথে যুক্ত হবা। তোমার একটা সুন্দরী শালী মানে আমার বিয়ান আসছে, তাদেরকে নিয়ে কই একটু ঘুরতে যাবা, একটু রেস্টুরেন্টে যাবা, তা না